আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। একদিকে একের পর এক মার্কিন বিমান হামলা, অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর চূড়ান্ত হুঁশিয়ারি। দুই দেশের এই পাল্টাপাল্টি লড়াই এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তেই এটি একটি বৃহৎ আঞ্চলিক বা বহুপাক্ষিক যুদ্ধে রূপ নিতে পারে। জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের ঘটনার বদলা নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানকে লক্ষ্য করে নতুন করে মার্কিন বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নির্দেশে শুরু হয় এই অভিযান। পেন্টাগনের দাবি অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল দুটি। প্রথমত, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি কমিয়ে দেওয়া এবং দ্বিতীয়ত, জর্ডানে মার্কিন সেনার উপর হামলার সঙ্গে জড়িত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া। যদিও ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, দক্ষিণ ইরানের শিরিক এলাকার কাছে এই হামলা চালানো হয়েছে, তবে এখন পর্যন্ত সেখানে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার পরপরই ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হাইকোর্টের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এক অভাবনীয় হুঙ্কার দিয়েছেন। তিনি মার্কিন প্রশাসনকে সরাসরি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে ইরান তার কঠোর ও ধ্বংসাত্মক জবাব দিতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া তার বিবৃতিতে ছিল অত্যন্ত স্পষ্ট, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। জেনারেল আবদুল্লাহি আরও বলেছেন, যে কোনো আগ্রাসন বা নিষ্ঠুরতার জবাব দিতে হবে দৃঢ় ও ধ্বংসাত্মক। তিনি আরও যোগ করেন, আগের সংঘাতগুলোর তুলনায় এবার যুক্তরাষ্ট্রকে আরও অনেক বেশি মূল্য দিতে হবে। বিশ্লেষকদের মতে, সামরিক সংঘাতের পাশাপাশি এখন শুরু হয়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। জেনারেল আবদুল্লাহি দাবি করেছেন, সামরিক সংঘাতের মাঠে একের পর এক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন ইরানের জনগণ এবং নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টির নোংরা খেলায় মেতে উঠেছে। কিন্তু ইরানি এই কর্মকর্তা দাবি করেছেন, সরকার ও জনগণের এই ঐক্য ভাঙা যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব। তাদের মতে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় জনগণের শান্তি ও নিরাপত্তার একমাত্র শক্ত ভিত্তি। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক গভীর গোলকধাঁধার মতো। একদিকে কূটনীতির আলোচনা, অন্যদিকে আকাশ জুড়ে ড্রোনের গর্জনার মাটিতে পড়ে থাকা নিথর দেহ। জর্ডানের এই ট্র্যাজেডি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি এক বৃহত্তর দাবানলের আগুনের স্ফুলিঙ্গ মাত্র। পাকিস্তান বা অন্যান্য দেশের মধ্যস্থতায় হওয়া সমঝোতাগুলো বারবার ব্যর্থ হচ্ছে এবং উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করছে। বিশ্ববাসী এখন চরম উৎকণ্ঠার সঙ্গে দেখছে এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে। পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আসবে, নাকি বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের ধস নামিয়ে দিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়বে? প্রতিটি হামলাই দিচ্ছে নতুন নতুন সামরিক বার্তা, যা বুঝিয়ে দিচ্ছে আঞ্চলিক এই উত্তেজনা এখন আর কোনো নির্দিষ্ট দেশের সীমানায় আটকে নেই। আজকের এই বিশেষ অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা এখনই আমাদের কমেন্ট বক্সে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের যেখান থেকে আপনারা যুক্ত আছেন না কেন, এই ভূ রাজনীতি নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমরা শুনতে চাই। আন্তর্জাতিক রাজনীতির এমন সব এক্সক্লুসিভ হট টপিকের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন ও চাঞ্চল্যকর কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।